আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে যে দেশটা নিয়ে কথা বলবো সেটা হলো ওয়ার্ল্ডের অন্যতম ধনী একটা দেশ এবং ইউরোপের সবচেয়ে ধনী দেশকে নিয়ে। সেই দেশটা কোনটা? সেই দেশে বাংলাদেশীদের জন্য কোন কোন ভিসা সুযোগ আছে, কোন কোন কাজের সুযোগ আছে বা কাজগুলোতে কিরকম স্যালারি হইতে পারে বা কিভাবে জব পেতে পারেন, কিভাবে জব খুঁজতে পারেন, কোন ওয়েবসাইট গুলোতে আপনারা ঢুকতে পারেন জবের জন্য, সেই সবগুলো বিষয় নিয়ে আজকে কথা বলবো। সো লেটস গেট স্টার্টেড। আচ্ছা, আমি যদি আপনাদের বলি গেস করার জন্য যে বলেন তো ইউরোপের সবচেয়ে ধনী দেশ কোনটা, আপনাদের কিন্তু মাথায় আসতে পারে জার্মানির নাম, আপনাদের মাথায় আসতে পারে ফ্রান্সের নাম, কারো মাথায় আসতে পারে ইটালি বা স্পেনের নাম বা পর্তুগালের নাম। কিন্তু আমি যদি বলি বা সুইজারল্যান্ডের নামও, কিন্তু আমি যদি বলি যে এগুলোর একটা ইউরোপের সবচেয়ে ধনী দেশ না, তাহলে কি আপনারা অবাক হবেন? হ্যাঁ, ইউরোপের সবচেয়ে ধনী দেশের নাম হলো লুক্সেমবার্গ। ইউরোপে খুব ছোট্ট একটা দেশ, বাট ইউরোপের সবচেয়ে ধনী দেশ এবং ওয়ার্ল্ডের অন্যতম ধনী একটা দেশ, যেখানে বিশ্বের সবচেয়ে হাই জিডিপি পার ক্যাপিটা, যেটা হলো 1,30,000 ডলার পার পার্সন। এটা মূলত ব্যাংকিং, প্রযুক্তি ও আন্তর্জাতিক ব্যবসার জন্য পরিচিত। বাংলাদেশ থেকে কিন্তু অনেকেই ইউরোপ যেতে চান, আর বেশিরভাগ মানুষ কিন্তু জার্মানি, ফ্রান্স বা ইটালির কথা ভাবেন, লুক্সেমবার্গের কথা না। কিন্তু এই দেশটিতেও রয়েছে চাকরির সুযোগ, উচ্চশিক্ষার সুযোগ এবং উন্নত জীবনযাত্রার দারুণ সুযোগ। তো প্রথমেই বলবো যে কেন আপনি জার্মান, ইটালি এগুলো চুজ না করে লুক্সেমবার্গ চুজ করবেন। আচ্ছা, সবার প্রথমেই বলবো যে হাই স্যালারি। লুক্সেমবার্গের কিন্তু গড়ে মাসিক বেতন বিভিন্ন চাকরি ভেদে, জব ভেদে 4,000 ইউরো থেকে 7,000 ইউরো হয়ে থাকে, যা বাংলাদেশি টাকায় 4.5 লাখ টাকা থেকে প্রায় 8.5 লাখ বা 8.5 লাখ টাকার মতো। এরপরে বলবো উন্নত জীবনযাত্রা। বিশ্বের অন্যতম নিরাপদ ও উন্নত জীবনযাত্রা সমৃদ্ধ দেশ হলো কিন্তু এই লুক্সেমবার্গ। তারপর বলবো ট্যাক্সের সুবিধা। অনেক কোম্পানি কিন্তু এখানে বিনিয়োগ করে থাকে, কারণ হলো এই দেশে ট্যাক্সের হার খুব কম হয়ে থাকে। এরপরে আরেকটা অ্যাডভান্টেজ হলো বহুভাষিক ভাষা, অর্থাৎ এই দেশে কোনো একটা ভাষার উপর নির্ভরশীল না। এই দেশের যারা নাগরিক আছে তারা মূলত ফরাসি ভাষায় কথা বলে, জার্মান ভাষায় কথা বলে এবং লুক্সেমবার্গিজ ভাষা প্রধান ভাষা এদের। এছাড়া ইংরেজিও কিন্তু এই দেশে খুব পপুলার একটা ভাষা। এরপরে বলবো শিক্ষা ও স্থায়ী বসবাসের সুযোগ। লুক্সেমবার্গে কিন্তু পড়াশোনা শেষে সহজে ওয়ার্ক পারমিট আপনারা পেয়ে থাকতে পারেন। সেটার জন্য কিছু রিকোয়ারমেন্ট আছে, সেই বিষয়গুলো নিয়ে আমি পরে আলোচনা করব। আচ্ছা, এখন জিজ্ঞেস করতে পারেন কিন্তু যে ভাই বাংলাদেশিদের জন্য লুক্সেমবার্গে কি কি চাকরি সুযোগ রয়েছে। আচ্ছা, লুক্সেমবার্গে কিন্তু বাংলাদেশিদের জন্য বেশ কয়েকটি সেক্টরে চাকরি সুযোগ রয়েছে। তার মধ্যে হলো আপনার আইটি এবং টেকনোলজি, অর্থাৎ সফটওয়্যার ডেভেলপার, ডাটা সায়েন্টিস্ট, সাইবার সিকিউরিটি এক্সপার্ট, এই ধরনের সেক্টরগুলোতে কিন্তু বাংলাদেশিদের জন্য ভালো সুযোগ আছে। এছাড়া আপনার হসপিটালিটি ও রেস্টুরেন্ট সেক্টর, যেখানে শেফ, ওয়েটার, হোটেল ম্যানেজার বিভিন্ন পদে কিন্তু আপনারা জব করতে পারেন। এছাড়াও ডেলিভারি ও লজিস্টিক সেক্টরেও কিন্তু জব আছে, যেখানে আপনারা ফুড ডেলিভারি, ওয়্যারহাউস ও ট্রান্সপোর্ট সেক্টরে কাজ করতে পারেন। এরপরে বলবো কনস্ট্রাকশন ও শ্রমিক সেক্টর, যেটা সেখানে আপনারা মেশিন অপারেটর, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, বিভিন্ন এসি রিপেয়ার, যে কোনো সেক্টরে, যে কোনো জায়গায় কিন্তু সাব সেক্টরে বাংলাদেশিরা কাজ করার সুযোগ পেয়ে থাকে। তার মধ্যে প্রথম যেগুলো বললাম সেগুলোর জন্য আপনার সার্টিফিকেট বা শিক্ষিত হতে হবে, আর পরের গুলোর জন্য আপনার দক্ষ শ্রমিক হতে হবে, তাহলে কিন্তু আপনি লুক্সেমবার্গে চাকরি করার সুযোগ পাবেন। আচ্ছা, এখন জিজ্ঞেস করতে পারেন যে বেতন কেমন হইতে পারে। লুক্সেমবার্গে কিন্তু আপনি যদি অদক্ষ হন, মানে পড়াশোনা না জানেন, কনস্ট্রাকশন সেক্টর বা এই যে হোটেল সেক্টরে মানে শেফ বা ওয়েটার এগুলো জায়গায় যদি আপনারা কাজ করেন, তাহলে কিন্তু আপনাদের সর্বনিম্ন বেতন 2,470 ইউরো হয়ে থাকবে, যেটার বাংলাদেশি টাকা হয় প্রায় 2,80,000 টাকা থেকে 3 লাখ টাকার সমান। আর যদি আপনি দক্ষ শ্রমিক হয়ে থাকেন বা দক্ষ শিক্ষিত মানুষ হয়ে থাকেন, যে শিক্ষিত যে অফিস যে জবগুলো আছে সেখানে যদি আপনি জব করেন, তাহলে কিন্তু আপনি 3,500 থেকে 5,000 ইউরো পর্যন্ত আপনার বেতন পেতে পারেন, যেটাতে বাংলাদেশি টাকা দাঁড়ায় প্রায় 4 থেকে 6 লাখ টাকা মাসিক বেতন। আচ্ছা, এখন আপনি জিজ্ঞেস করতে পারেন যে আপনি যদি লুক্সেমবার্গে ওয়ার্ক পারমিটে না গিয়ে স্টুডেন্ট ভিসায় যেতে চান, সেটা কি সম্ভব নাকি? হ্যাঁ, সেটাও সম্ভব। আপনি লুক্সেমবার্গে কিন্তু খুব সহজে স্টুডেন্ট ভিসাতেও আপনি যেতে পারবেন, কারণ
টিউশন ফি কিন্তু এই দেশে তুলনামূলক অন্যান্য দেশ থেকে কম এবং প্রচুর স্কলারশিপের সুযোগ আছে। টিউশন ফিসের কথা যদি বলেন তাহলে 4,000 ইউরো থেকে 8,000 ইউরো হয়ে থাকে, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 4.5 লাখ টাকা থেকে 9.5 লাখ টাকার সমান। এছাড়া স্কলারশিপও পাওয়া যায়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পাওয়া যায়, বিশেষত ইঞ্জিনিয়ারিং, ফিন্যান্স ও আইটি সেক্টরে। আচ্ছা, এখন জিজ্ঞেস করতে পারেন আপনি ওয়ার্ক পারমিটেই যান বা স্টুডেন্ট ভিসাতেই যান, এই দেশে কি আসলে পিআর পাওয়া সম্ভব? হ্যাঁ, এই দেশে পিআর পাওয়া সম্ভব। সেক্ষেত্রে লুক্সেমবার্গে আপনাকে 5 বছর বৈধভাবে থাকতে হবে, তাহলে আপনি পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। পিআর পাওয়ার পর, পার্মানেন্ট রেসিডেন্ট পাওয়ার পর কিন্তু আপনি আপনার ফ্যামিলিকেও সেই দেশে নিতে পারবেন, এবং সেই দেশে যদি আপনি বৈধভাবে 10 বছর থাকতে পারেন তাহলে কিন্তু আপনি সেই দেশের নাগরিকত্ব লাভ করতে পারবেন। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন যে কি কি ভিসা ক্যাটাগরি আছে। আচ্ছা, ভিসা ক্যাটাগরি তো অনেক ধরনের আছে, বাট সবচেয়ে সহজ যে 3টা ভিসা ক্যাটাগরি সেটা হলো আমরা সবাই জানি বাংলাদেশিদের জন্য। সর্বপ্রথম হলো স্টুডেন্ট। আপনি যদি রিয়েল স্টুডেন্ট হন তাহলে আপনি খুব সহজেই অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করে, কোনো দালাল ছাড়া অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করে কিন্তু আপনি লুক্সেমবার্গে বিভিন্ন ইউনিভার্সিটিতে আবেদন করতে পারেন, তারপর স্টুডেন্ট ভিসা যেতে পারেন। এছাড়া আপনি যদি স্টুডেন্ট না হন, আপনি যদি দক্ষ শ্রমিক হন, দক্ষ শ্রমিক অর্থাৎ আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট এবং আপনার মধ্যে ভালো স্কিল আছে, তাহলে কিন্তু আপনি যে আইটি সেক্টর বা ইঞ্জিনিয়ারিং সেক্টর এগুলো ক্ষেত্রে জায়গায় কিন্তু আপনারা অ্যাপ্লাই করে ওয়ার্ক পারমিটের মাধ্যমে যেতে পারেন। এছাড়া আপনি যদি বিজনেসম্যান হন সেই ক্ষেত্রে তাহলে বিজনেস ভিসায় যেতে পারেন, সেই দেশে গিয়ে আপনাকে টাকা ইনভেস্ট করতে হবে সেই দেশে। এছাড়া আপনি যদি ট্যুরিস্ট হন তাহলে সেনজেন ভিসা নিয়েও কিন্তু আপনি লুক্সেমবার্গে যেতে পারেন। এখন জিজ্ঞেস করতে পারেন যে লুক্সেমবার্গে আপনি জব কিভাবে খুঁজবেন দালাল ছাড়া। আচ্ছা, অনেক ধরনের ওয়েবসাইট আছে জব খোঁজার জন্য, তার মধ্যে প্রধান যে 3টা ওয়েবসাইট আমি বলবো যেখানে আপনি খুব সহজেই জব খুঁজতে পারবেন, অনেক জব অ্যাভেলেবল থাকে সেখানে। আপনি jobs.lu আছে, এরপর আপনার moveIjob.com আছে, এবং লাস্ট হলো লিঙ্কডইন আছে। এগুলো জায়গায় কিন্তু আপনারা খুব সহজেই জবের জন্য সার্চ করতে পারেন। প্লাস আরেকটা এক্সট্রা বলবো, সেটা হলো আপনার ইনডিডেও কিন্তু আপনারা লুক্সেমবার্গের জব সার্চ করলে অনেক ধরনের জব পেয়ে যাবেন। সো আমি সবসময় বলি দালাল ছাড়া নিজে নিজে ট্রাই করার চেষ্টা করুন। সো শেষে এটাই বলবো, যারা ইউরোপে যাওয়ার চিন্তা করতেছেন বা ইটালি, ফ্রান্স এগুলোতে দীর্ঘ সময় ওয়েট করা লাগে, প্লাস অনেক কঠিন হয়ে যায় যাওয়া, তারা কিন্তু লুক্সেমবার্গকে চুজ করতে পারেন। হ্যাঁ, লুক্সেমবার্গও সহজ না আমি বলবো, কিন্তু অন্যান্য দেশের থেকে কিন্তু লুক্সেমবার্গে বাংলাদেশিরা অ্যাপ্লাই করে কম, সো ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। হ্যাঁ, আপনার কাগজপত্র স্ট্রং হতে হবে, তাহলে আপনি ভিসা পাবেন। কিন্তু আপনি যদি একবার যেতে পারেন তাহলে আপনার বেতনও কিন্তু অনেক হাই হয়ে থাকবে, এবং খুব সহজেই কিন্তু আপনি যদি বৈধভাবে থাকতে পারেন 5 বছর পরে তাহলে কিন্তু খুব সহজেই আপনি সেখানে পিআর এর জন্য, পার্মানেন্ট রেসিডেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সো আমি বলবো না যে লুক্সেমবার্গেই যান, যেহেতু আমার কাজ হইলো আপনাদের ভালো ভালো পরামর্শ দেওয়া, বিভিন্ন দেশের খুঁটিনাটি সম্পর্কে আলোচনা করা, সেরকম একটা দেশের নাম আমি আপনাদের সাজেস্ট করলাম, যাদের চিন্তা ভাবনা অনেক হাই, ভবিষ্যতে অনেক বড় মানে হাই স্যালারি পেতে চান, তাহলে কিন্তু আপনারা এখানে ট্রাই করতে পারেন। কিভাবে ট্রাই করবেন, লুক্সেমবার্গের যে ইমিগ্রেশন ওয়েবসাইট আছে, কি কি কাগজপত্র লাগবে সেটা লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখানে গিয়ে কিন্তু আপনারা চেক করতে পারবেন যে কি কোন ভিসার জন্য কি কি ধরনের কাগজপত্র লাগবে। বা আপনারা যদি চান যে আমি আরেকটা ভিডিও বানাই যে কোন ভিসার জন্য কি কি কাগজপত্র লাগবে, সেটাও কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমেই আমি বলে দিতে যে স্টুডেন্ট ভিসার জন্য কি কাগজ লাগবে, বা জব ভিসার জন্য কি কাগজ লাগবে, বা ট্যুরিস্ট ভিসার জন্য কি কি কাগজ লাগবে। আমি চেষ্টা করব সেটার একটা আলাদা ভিডিও বানানোর জন্য, যাতে আপনাদের নতুন করে আর কোনো ওয়েবসাইটে ঢোকা না লাগে। তো এই ছিল আজকে ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে লাইক করবেন, কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করবেন, আর এই ধরনের ভিডিও রেগুলার পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।